হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের সকালে বাইরেটা একদম ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে, আর আমি এতক্ষণের মধ্যে পুরো ঘর-টর সব গুছিয়ে নিয়েছি। নিয়ে এদিকের কাজকাম সেরে এবার রান্নার দিকে যাব। তো সব এদিকে গোছানো-গাছানো হয়ে গেছে। চলুন তাহলে এবার দেখা যাক কী রান্না করি আজকে, আপনাদের দেখাবো। আর এদিকে মেশিনে কাপড়টাও দিয়ে দিয়েছি, যতক্ষণে রান্না হবে কাপড়টাও কাচা হয়ে যাবে। এদিকে আজকে আমি ফ্রিজে যত রকমের সবজি ছিল সব সবজি বার করেছি। এদিকে আপনার পেঁয়াজকালি আছে, তার সাথে আছে লাউ, ক্যাপসিকাম, গাজর, পেঁপে, কুমড়ো আছে, আর এদিকে আছে ফুলকপি। ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে ঘি, আদা বাটা, গোটা গরম মশলা সমস্ত কিছু, আর পনির তো আছেই। আজকে একটু নবরত্ন কোরমা বানানোর ইচ্ছা আছে, তো সব কিছু একসাথে হাতের কাছে জোগাড় করে নিয়েছি। 3টে এরকম সাইজের টমেটোকে পেস্ট করে নেবো কাঁচা লঙ্কার সাথে। নবরত্ন কোরমায় জেনারেলি পোস্ত, তারপর আপনার বাদাম এইসব বেটে দেওয়া হয়, কিন্তু আমি আজকে সেই সব কিছুরই ব্যবহার করব না, চাল মগজেরও ব্যবহার করব না। আর এখানে ছেলেকে একটু ফল কেটে দিয়েছি, আর একটু আমলার জুস বার করে দিয়েছি। ওর ঠান্ডা লেগেছে, তো আমলার জুসটা খেলে ঠান্ডা লাগলে খুব উপকার পাওয়া যায়, ইমিউনিটিটা অনেকটা বুস্ট করে। তো যাই হোক, এখানে দুধও রেখে দিয়েছি, দুধটা জাল দিয়ে ঠান্ডা করা আছে। আর পেস্টটাও আমার রেডি, কাঁচা লঙ্কা টমেটোর। এবারে রান্নাটা শুরু করব। রান্নাটা আজকে আমি দুধ দিয়েই করব। আর বাকি সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। বেগুনটা, ফুলকপি, লাউ, পেঁপে, গাজর, কুমড়ো, বিনস, পেঁয়াজকলি, ক্যাপসিকামটা কাটবো। সমস্ত কিছু হাতের কাছে জোগাড় থাকলে রান্না করতেও ভালো লাগে, আর তাতে সুবিধাও হয়। আর এবারে রান্নাটা চড়াবার জন্য আমি প্রথমেই এখানে কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছি, কারণ সবজিগুলোকে এর মধ্যে সব একে একে সেদ্ধ করে নেবো। ততক্ষণে পাশের উনানটার মধ্যে আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর প্রথমেই গাজরটা দিলাম জলের মধ্যে, কারণ গাজরটা তো রুট সবজি, ওটা একটু দেরি লাগে সেদ্ধ হতে। তারপরে বিনসটা দিলাম, দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে 1 মিনিট মতো আবার ঢেকে দেবো। তারপরে এগুলো তো আমি পুরো কুক করব না, সবজিগুলোকে হাফ কুক করব। তো এরপরে কুমড়ো, লাউ আর পেঁপে এইগুলোকে সব একসাথে আবার দিয়ে দেবো 1 মিনিট পরে। তো 1 মিনিট হয়ে গিয়েছে, এই সবজিগুলোকেও ভালো করে ধুয়ে আবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো সব হাফ কুক হবে, তারপরে আবার পরবর্তী স্টেপে বাকিটা কুক হবে। এখন পুরোটা সেদ্ধ করব না। আর নুনটা মোটামুটি অল্প করেই দিয়েছি, খুব বেশি দিইনি, যাতে অল্প অল্প ভেতরে ঢুকে, আবার অতিরিক্ত দিলে তো সবজিগুলো অনেকটা গলে ঘেটে যেতে পারে। তো যাতে সবজিটা না গলেও যায় আর সবজির রঙটাও যাতে ঠিকঠাক থাকে, সেই কারণে আমি এখানে হলুদেরও ব্যবহার করিনি। দুধ দিয়ে রান্নাটা করব, তো রান্নাটা একটু সাদা সাদা হলেই ভালো লাগবে। আর এরপরে দিয়ে দেবো এর মধ্যে ফুলকপি। ফুলকপিটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের আগুনটাকে নিভিয়ে দেবো, কারণ ফুলকপির ফুলগুলো না তো একদম গলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার আর জায়গা ধরছে না। তো এটা তো জাস্ট আমি একটু গরম জলের মধ্যে ফুলকপিটাকে ডুবিয়ে রাখবো 5 মিনিট মতো, তারপরে জলটাকে ঝরিয়ে নেবো। তো সেই কারণেই আর কড়া চেঞ্জ করলাম না। তবে রান্নাটা আমি বড় কড়াইতে করব, এই কড়াইতে তো রান্না হবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন জায়গা ধরছে না। তো আজকে আমি একটাই সবজি যেহেতু করব, তাই একটু বেশি পরিমাণেই করেছি নবরত্ন কোরমাটা। তো সেই কারণে আজকে আর অন্য কোনো সবজি রান্না করব না, বা অন্য কিছু পদে থাকছে না আমাদের রান্নায়। তো এবারে সব সবজিগুলোকে এরকমভাবে গ্যাসটা নিভিয়ে দিয়ে 5 মিনিট পর ওটাকে জলটা ঝরিয়ে নেব। আর ততক্ষণ এদিকে নবরত্ন কোরমার পনিরটাকে আমি কেটে নিচ্ছি, ছোট ছোট করে কাটবো। আর এদিকে সব সবজির জলগুলো ঝরিয়ে রেখেছি। সব সবজির জলগুলো ঝরাবার পরে অবশ্যই কিন্তু একটু ঠান্ডা জল ওপর থেকে দিয়ে দেবেন, তাহলে কি হয়, সবজির রঙটা ভালো থাকে। ঠান্ডা জলে ভিজিয়েও রাখা যায়, অথবা ওপর থেকে ছড়িয়ে দিলেও হয়। তো আমি ওপর থেকে ঠান্ডা জল ছড়িয়ে দিয়েছিলাম, সবজির রঙটা যাতে প্রপার থাকে, কালচে না হয়ে যায় বা অন্য রঙ না চেঞ্জ হয়ে যায়। আর এবারে কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যেই মানে পুরো রান্নাটা হবে সেই অনুযায়ী পুরো তেলটা নিয়ে নিলাম। এইবার এই তেলের মধ্যে অল্প একটু হলুদ দেবো পনিরটা ভাজার জন্য। রান্নায় কোনো হলুদের ব্যবহার করব না, শুধুমাত্র পনিরটা ভাজার জন্যই তেলে অল্প করে একটু হলুদ দিলাম, আদারওয়াইজ আর কোনো হলুদ আমরা ব্যবহার করব না। তো পনিরটাকে এর মধ্যে একটু ভালো করে ভেজে নেব, খুব বেশি শক্তও করব না, আবার একদম সফটও রাখবো না,
তা না হলে কী হবে, সবজির মধ্যে পনিরটা একদম ঘেঁটে যাবে খুব সফট থাকলে, আর বেশি হার্ডও পনির ভালো লাগে না। শীতকালে হরেক রঙের কিন্তু সবজি দেখতেও এত সুন্দর লাগে, এত অপূর্ব লাগে, নানান রঙের সবজি। তো সবজি তো খাওয়া শরীরের পক্ষে অবশ্যই ভালো। তো শীতকালে এই জন্যই বলে যত ইচ্ছা সবজি খেয়ে নাও, নানান রকমের সবজি। আর সেটাকে যত রকমভাবে আমরা রান্না করতে পারবো নিজেরা এক্সপেরিমেন্ট করে করে, সেটা আরও ভালো। স্বাদ হওয়াটাই বড় কথা, বলুন, প্রপার স্টেপ বাই স্টেপ সেটা পরের কথা। আর এবারে ওই পনির ভাজা যে তেলটা, পনিরটা তুলে নিয়ে এর মধ্যে একটু দারচিনি, 4টে এলাচ আর 5-6টা মতো লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। এটা ফোড়ন দিয়ে তেলের গরমের মধ্যে 1 মিনিট মতো রেখে ওর মধ্যে আবার পেঁয়াজকলি আর ক্যাপসিকামটাকে কুচিয়ে ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 1 মিনিট একটু ভাজতে হবে এটাকে। তারপরে ওর মধ্যে একটু গুঁড়ো মশলা, আমার বাড়িতেই করা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সেইটা দিয়ে দেবো। জিরের পরিমাণটা একটু বেশি দেবো ধনের তুলনায়, কারণ সবজির পরিমাণ অনেকটাই আছে, সেই অনুযায়ী আন্দাজ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে ওই যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম, সেই মশলাটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে গেল, তারপর ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা যতক্ষণ না পর্যন্ত জলটা মরছে ততক্ষণ একটু কষিয়ে নেবো। আর একটু আদা বাটা ওর মধ্যে অ্যাড করলাম, 1/2 চামচ মতো, দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে আদা বাটার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে কষাতে থাকবো। জলটাও দেখুন এখানে পুরো মরে গেছে। তো এই পরিস্থিতিতে আমরা বেগুনটা এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবো। বেগুনটা তো আর সেদ্ধ করা যায় না, সেই কারণে আমরা বেগুনটা জলের মধ্যে দিয়ে নিই। এটা আমরা এই মশলার সাথে কষিয়ে কষিয়ে 2-3 মিনিট একটু কষালেই বেগুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখানে আমার দেখুন বেগুন, ক্যাপসিকাম, পেঁয়াজকলি সব কষানো হয়ে গিয়েছে। এবার যে দুধটা আমার ফুটিয়ে ঠান্ডা করে রাখা ছিল সেটা অল্প একটু পরিমাণ দিলাম। আর গ্যাসের আগুনটা এই মুহূর্তে একদম লো করে দিয়েছি, কারণ টকবক করে ফুটলে অনেক সময় দুধটা ফাট করে কেটে যাওয়ার চান্স থাকে। তো 1 চান্সে পুরো দুধটা দিলাম না, অল্প একটু দিয়ে মশলাটা মাখিয়ে নিলাম। মশলাটা মেখে গেলে দুধটা আর কাটার চান্স থাকে না। তারপরে বাকি দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে একটুখানি রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ফুটে যায়। আর এদিকে কাসুরি মেথি আর একটা আমুলের ফ্রেশ ক্রিম আর একটা এখানে আপনার গোবর্ধন ঘি নিয়েছি, এগুলো রান্নায় অ্যাড করব। তো এদিকে আমাদের দুধটা সমেত তরকারিটা ফুটে এসেছে। এই পরিস্থিতিতে যে সেদ্ধ করা সবজিগুলো ছিল সেইগুলোকে সবের মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে একসাথে মিশিয়ে নেব। এবারে সবজিটাকে এই পরিস্থিতিতে বারবার মিশিয়ে নেড়ে চেড়ে ঢেকে একটু সেদ্ধ হতে দিতে হবে, কারণ আমরা সেদ্ধ করার সময় তো পুরো ওটাকে কুক করিনি, হাফ কুক করে রেখেছিলাম, বাকিটা এখানে করে নিতে হবে। আর ততক্ষণ আমি পাশের উনুনটায় আর একটা কড়াইতে একটু টমেটো বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে। আর টমেটোটা সেদ্ধ হয়ে গেলে এখানে পটাটো স্ম্যাশার দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এটা একটু টমেটো চাটনি বানাবো। এর মধ্যে এটা পেস্ট করা হয়ে গেলে একটু চিনি দিয়ে দেবো, তারপরেই ব্যাস ফোড়ন দিলেই চাটনি রেডি। যতক্ষণে ওই তরকারিটা হচ্ছে ততক্ষণে এদিকে আমার আর একটা পদ হয়ে গেল, কারণ আজকে তো একটাই পদ রান্না করছি শুধু, নবরত্ন কোরমাটা। তার সাথে একটু ভাবলাম পাঁপড়ও আছে, তাহলে একটু চাটনি করি, চাটনি পাঁপড়, নবরত্ন কোরমা, চাটনি আর পাঁপড়। তা চিনিও দেওয়া হয়ে গেছে আমার এর মধ্যে। এবার এটাকে ফোড়ন দিয়ে নেবো একটু সাদা তেলের মধ্যে, কালো জিরে দিয়ে এটাকে একটু গরম করে নিলাম। নেওয়ার পরে এবারে চাটনিটা ওর মধ্যে ঢেলে দিলাম আর ওপর থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। হয়ে গেল, ব্যাস আমার চাটনি রেডি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, না তো ফোড়নের গন্ধটা উড়ে যাবে। আর ততক্ষণে এদিকে সবজিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে একটু কাসুরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু সানরাইজের শাহি গরম মশলা অল্প পরিমাণ, বেশি নয়, হালকা করে ছড়িয়ে দিলাম। আর একটু গোবর্ধন ঘি, এই ঘিয়ের স্মেলটা আমার খুব পছন্দ, তাই আমি এই ঘিটাই বারবার কিনি। তো এই সব কিছুকে এবারে একসাথে ভালো করে মাখিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু এখানে গোটা গোটাই আছে, সবজিগুলো কিন্তু ভেঙে যায়নি, একসাথে মিশে যায়নি। সেই কারণেই আমি অল্প পরিমাণ নুন দিয়ে জলের মধ্যে সেদ্ধ করে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাতে সবজির রঙটাও ঠিক থাকে আর সবজিটা একেবারে ঘেটেও যায় না। আর তারপরে পনিরটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো। মাঝখানে একটু নুনটাও চেখে নেবো আর একটু অল্প পরিমাণ চিনিও দিয়ে নেবো। আর এবারে এর মধ্যে অ্যাড করছি আমুলের ফ্রেশ ক্রিমটা। ফ্রেশ ক্রিমটা একটু বেশি দিলাম, যেহেতু আমরা এখানে তো কোনো চালমগজ বা বাদাম বাটা ব্যবহার করিনি, তো একটু ফ্রেশ ক্রিমটা একটু বেশি দিলাম। তো
অনেকেই আছেন ভাবতে পারেন চালমগজ ছাড়া বাদাম বাটা ছাড়া নবরত্ন কুরমা হয় না, কিন্তু আমার কাছে কথা হচ্ছে টেস্ট হওয়া নিয়ে দরকার। আর ঘরোয়া খাবার যখন আমরা বাড়িতে করে খাচ্ছি যতটা রিচ কম করা যায়। আর রাইহানের পাপা অতটা বাদাম বাটা এইসব দিয়ে তরকারি খুব একটা পছন্দ করে না, খুব রেয়ার আমি বাদাম বাটা ফাটা ইউজ করি না, তো করি না, তো সেই কারণেই আর ওইসব ব্যবহার করিনি, যতটা হালকা করে রান্না করা যায় আর কি। তো এখানে স্পাইসিটা কমই রেখেছি, বেশি মশলাদার নয়, অথচ টেস্টি। তো আপনারাই দেখে বলুন কেমন লাগছে। আর এদিকে এই যে পাঁপড়টা, আপ্পালাম পাঁপড়, গোল টাচের, খুব সুন্দর এই পাঁপড়টা, আমরা প্রায় সময় এটা খেয়ে থাকি। তো এই পাঁপড় এদিকে রেডি, আমার ভাজা কমপ্লিট, এদিকে আমার চাটনি রেডি, আর নবরত্ন কুরমা তো আগেই হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে, সব রান্নাবান্না রেডি, এবার আমরা খাবো। আর এইটা আমার যাকে নিচে গিয়ে আমি দিয়ে আসি। আপনারা তো জানেনই, ভালো হোক বা মন্দ হোক আমরা দুই যাই রান্না হোক না কেন একটু ওপর নিচে শেয়ার করেই খাই। তো ও নিচ থেকে আমাকে এই লইটে মাছ রান্না আর একটা সবজি রান্না দিয়ে গিয়েছে, আমি এবার চট করে এটা ওদেরকে দিয়ে আসবো আমাদের রান্নাটা, তারপরে এসে একসাথে ভাত খাবো। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।